তো আমাদেরকে দেখে অবাক, প্রথমে আসলে না অবাকের থেকেও বড় কথা, আমার তো মুখ ঢাকা ওড়না দিয়ে প্লাস হেলমেট পরে আছি, তো প্রথমে বুঝতে পারছে না যে এটা কী, ঠিক দেখছি তো। তো তারপর আমাদেরকে বলে তোদেরও ছবি তুলি। আর এদিকে দেখো মেয়ে এখন একটা চিপস নিয়ে এসেছে, মাসির একটা দোকান আছে, দোকান থেকে চিপস নিয়ে এসেছে 2 ইয়ামের এই চিপসটা খুব ঝাল, আমাকে এসে খাওয়ালো। আমাকে খাওয়ানোর পর আমি বললাম না না বেশি ঝাল না, খা খা, দিয়ে ওকেও খাওয়ানো করিয়েছি। তো ওর খাওয়ার পর ওর ভীষণ ঝাল লেগেছে, এখন ওর অবস্থা দেখো। আমি তো ওটা দেখে হাসছি, হাসতে হাসতে আমি এখানটাতে একটু আয়নায় আমার নিজের মুখটাও দেখতে গেলাম, কারণ হেলমেট পরেছিলাম, চুল টুলগুলো পুরো চিপকু চিপকু হয়ে গেছে। আর মেয়ে গেল মাসির কাছে বলতে যে ওর ভীষণ ঝাল লেগেছে, সেই জন্য মেজোমাসি আবার ওকে কোল্ড ড্রিঙ্কস দিল, আমাকেও দিল। আমি এখন কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে আয়নার সামনে এসে একটু স্টাইল করে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো তারপর মা আবার ফোন করে ডাকলো নিতে যাওয়ার জন্য, তো মাকে এখন আমি নিতে চলে এসেছি, মায়ের ব্যাংকের কাজ হয়ে গেছে। তো মাকে নিয়ে আবারও চলে এসেছি আমরা মেজমাসির বাড়ি। এখানে এসে দেখি আমার মেয়ে স্লাইম বানাচ্ছে, কি সব দিয়ে এখন শ্যাম্পু আঠা কী কী সব নিয়ে এসে মেজমাসির কাছ থেকে নিয়ে এইসব নিয়ে স্লাইম বানাচ্ছে। তো ওকে দেখে তো আমরা সব হেসে গুটোগুটি, কারণ ওর মুখের অবস্থা দেখো। তো কিছুই ওটা তো হয়নি, বেকার, ওকে বলেছিলাম করিস না, কি যে বানিয়েছে। তো এই হচ্ছে টেক্সচার ওটার, কি যে বানাচ্ছিল ওই জানে। তো তারপর এটা নিয়ে ও একটু দুঃখও পেলো যে ও করতে চেয়েছিল কিন্তু সেটা আর হলো না। তো তারপর আমরা খেয়ে নিলাম চা আর টোস্ট বিস্কুট। এটা হচ্ছে মেজমাসির কাপ, দেখে বুঝতেই পারছো মেজমাসির ছবি দেওয়া। তারপর মেজমাসি ভাজলো পাঁপড়, আমরা সেটাও খেলাম। পাঁপড়টা খেতে সত্যিই খুবই সুন্দর ছিল, একদম সফট সফট, আর মানে পাঁপড়টা বেশ অন্যরকম, খেয়ে খুব ভালো লাগলো। এখানে পাঁপড়টা খেতে খেতে আমি আবারও আয়নার সামনে এসে তোমাদের দেখাচ্ছি স্টাইল করার জন্য। পিছন থেকে মাও একটু আসলো, এসে আমাকে দেখা দেখি মাও খাচ্ছিল। তো আমি মাকে বললাম দাঁড়াও দাঁড়াও, তোমাকে আয়নায় কেন দেখাবো, তোমাকে সামনে থেকে দেখাচ্ছি। সেই বলে দেখো মাকে এখন আমি সামনের থেকে দেখাচ্ছি। আর মাকে দেখানোর সাথে সাথে মেজমাসি বলছে হ্যাঁ রে আমি নাইটি পরে আছি বলে কি আমাকে দেখাবি না? আমি অবশ্যই তোমাকে দেখাবো, কেন দেখাবো না, শুধু মুখটাই দেখাচ্ছি। তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো তারপর আমাদের গল্পগুজব হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি বলতে বেরিয়ে গেছি। আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, মা কথা বলছে, এবার মা গাড়িতে উঠবে, কারণ আমরা ফিরে যাব বাড়িতে, আবার পরীকে রেখে এসেছি, আর বিকাল হয়ে গেছে, যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো তারপর আসার পর মা বললো চল একটু শপিং করে নিই, বলে আমরা আবার আসলাম দোকানে। দেখতেই পাচ্ছ বাইরে একটু অন্ধকার অন্ধকার হতে লেগেছে, মানে বিকেল, এখন সন্ধ্যা লাগবো। তো তাও আসলাম দোকানে, দেখি যদি কিছু কেনাকাটা করা যায়। আসলে মেয়ের জন্য অনেক দিন থেকে শপিং করবো ভাবছি, কিন্তু করতে আর আসার সময় পাচ্ছি না। তো সেই জন্য আসলাম শপিং করতে।